আধার ভুবনে আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আমার নবীকে তুমি আমার মতো তোমার মতো যদি মনে করো এটা ভুল কেন একটা যুদ্ধের ময়দানে এই দুনিয়াতে কত আবিষ্কারক আছে কত বিজ্ঞানী আছে কত বড় বড় ডাক্তার আছে এই দুনিয়ায় কারো চোখ যদি খুলে পড়ে যায় সেই ডাক্তারকে বলো চোখটা লাগিয়ে দিয়ে আবার চোখ আগের মতো যেমন দেখতে পেতো সেই চোখটা ওইরকম করে দাও পারবে সেই ক্ষমতা নেই আল্লাহ ছাড়াই দুনিয়াতে কেউ আবার ওই চোখের ক্ষমতা ফিরিয়ে দেবার কিন্তু আমার নবীকে এই সম্মান এই মর্যাদা ইজ্জত দান করেছিলেন আর যুদ্ধের ময়দানে একজন সাহাবা চোখটা খুলে পড়ে গেল শত্রুদের তীরের আঘাতে সেই চোখটা আবার লাগিয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আমার নবী সেই চোখে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায় আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় মুজিবুল থাকিলে নবী প্রেম নলে মুজিবুল থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিতিশান মহত বুদ্ধিমান খোদার পরিতিশান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার ভুবনে তুমি অনন্য উপহার আপনাদের সঙ্গে এবার আরেকটি ছোট্ট করে নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো আমার গজলে কিছু ঘটনামূলক গজল রয়েছে যেমন আপনারা শুনেছেন অনেক ঘটনা বিনা দানার খেজুর হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এই মুসা নবী তুর পাহাড়ে কোন নূর দেখিতে পেল এবং সব ঘটনামূলক গজল আমার আমি একটা নিত্য নতুন গজল তুলে ধরবো এটাও এই কিছু ঘটনামূলক গজল রয়েছে এর মধ্যে কিছু ঘটনা আছে তবে একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন আর না যদি গল্প করেন তাহলে বুঝতে পারবেন না কি ঘটনা এই যেমন আপনাদের
আর এইখানে এসেছিলাম আমি একটা গজল বললাম, বিনা দানার খেজুর কি করে হলো, কি করে হলো? আমার দয়ার নবী মায়ের নবীকে প্রশ্ন করে এক ইহুদি এসে, বেদিনরা আমার নবী যখন দিন প্রচার করে, আমার ইসলাম প্রচার করে, তখন বেদিনরা দুঃখ দিতেন, কষ্ট দিতেন, পাথর ছুঁড়ে মারতেন, পাগল বলতেন আমার দয়ার নবীকে। সেই রূপ আমার দয়ার নবী যখন ইসলাম প্রচার করেছেন অনেক কষ্ট করে, আর বেদিনরা বড় কষ্ট দিয়েছিল। কেউ ওই বলেছিল যে আসমানের চাঁদকে টুকরা করে দেখাও, আমার দয়ার নবীর মজেজা। জমিনের পাথর কলমা পড়েছে, এটা আমার দয়ার নবীর মজেজা। ওই গাছ হেঁটে চলে এসেছে, আমার নবীজির মজেজা। সেই রকম এই দুনিয়াতে অনেক এরকম কিছু ঘটনা রয়েছে। আমি একটা ঘটনা তুলে ধরবো। একদিন কিছু খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রীরা আমার দয়ার নবীকে এসে প্রশ্ন করছে, বলো মোহাম্মদ, তুমি যে দিন প্রচার করছো, সবাইকে কলেমা পড়াচ্ছ, এই 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 যে তোমার ধর্মটা সত্য না আমার ধর্মটা সত্য? এখন কেউ অন্য ধর্মের মানুষ সে চিন্তা করে আমার ধর্ম সত্য, আমি মুসলমান, আমি হুজাইফা, আমি মনে করি আমার ধর্মটা সত্য। কেন নিজের গুড় কেউ কোনোদিন টক বলবে না। তো সেই রূপ কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীজিকে প্রশ্ন করেছিল, বলো মোহাম্মদ, তোমার ধর্মটা সত্য না আমার ধর্মটা সত্য? আমার দয়ার নবী মুচকি হেসে বলে, শোনো পাদ্রী ভাই, আমার ধর্মটা সত্য, আমি এই দুনিয়ায় আমার ধর্ম সত্য। আর তখন সেই পাদ্রী বলে, তাহলে আমার ধর্মটা কি? তখন আমার দয়ার নবী মায়ের নবী বলে, আচ্ছা ঠিক আছে, কে মুখ থেকে বলে তো কোনো কাজ নেই, লাভ নেই, চলো একটা ময়দান জোগাড় করা হোক, সেই ময়দানে যা হবে আমি মোহাম্মদ, আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো, আল্লাহ আমার ওর ধর্ম, তোমার ধর্মটা যদি মিথ্যা হয় তোমাকে ধ্বংস করে দেবে, আর তুমি তোমার ঈশ্বর ভগবান গড ফাদারকে হাত তুলে বলবে, সেখানে গিয়ে আর তোমার যত লোকজন আছে সবাইকে নিয়ে যাবে, আমারও কিছু লোকজনকে নিয়ে যাব, তুমি হাত তুলে বলবে মোহাম্মদের ধর্ম যদি মিথ্যা হয় মোহাম্মদের ধর্মটা ধ্বংস হয়ে যাক। সেই ময়দানে হাজির হয়েছিল। কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। শুধু এই ঘটনা, আমার একটা গজলে একটা ঘটনা থাকে না, অনেক কিছু থাকে। তো সর্বপ্রথম আমার নবীজি যখন ধরনীর বুকে তাশরিফ আনেন, সেই সম্পর্কে ওই কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, সেইগুলো আমার নবীজিকে দেখে কি বলে, কি করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। তাশরিফ আনেন, 360টি মূর্তি ছিল, ওই মূর্তিগুলো সেদিন সাক্ষী দিল আমার নবীকে এই দুনিয়ায় আল্লাহ এক। এই মূর্তিগুলো সেদিন সাক্ষী দিয়েছিল। কেমন করে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। আর তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়। সে এলো ধরাই এমন সময়, সে এলো ধরাই এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না। সে এলো ধরাই এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না। পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। আর 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে,
160 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে, আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে, আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা, মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না, মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। সেই যে ঘটনা বলছিলাম, কিছু খ্রিস্টান পাদ্রী আমার নবীর কাছে এসে প্রশ্ন করে, বলো মুহাম্মদ তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য? আমার দয়ার নবী মায়ের নবী বলে, নিশ্চয়ই আমার ধর্ম সত্য, আল্লাহ এক, আমি তার রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই খ্রিস্টান বলছে তাহলে আমাদের ধর্মটা তাহলে কি মিথ্যা, তোমারটা যদি সত্য হয়? বলে তাহলে একটা কাজ করো, ঝামেলা করে লাভ নেই, চলো একটা ময়দানে যাই, গিয়ে দোয়া হবে, আমি আমার আল্লাহকে দোয়া করব, যদি সত্যি আমার ধর্ম হয় তাহলে তোমার ধর্মটা শেষ হয়ে যাবে, আর তুমি তোমার লোকজনকে নিয়ে আসবে, তুমি তোমার ঈশ্বর ভগবান দেব দেবী গড ফাদার যে আছে তুমি দোয়া করবে, বলবে মুহাম্মাদের ধর্মটা যদি মিথ্যা হয় মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে। তাহলে কি হবে? তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো, একটা ময়দান জোগাড় করলো। তারপরের দিন সেই খ্রিস্টান পাদ্রীরা তাদের যত পাদ্রী ছিল, তাদের যত জ্ঞানী গুণী ব্যক্তি ছিল, সবাইকে সেখানে ময়দানে হাজির করালো। আমার দয়ার নবী শুধু 4 জনকে নিয়ে গিয়েছিল। আমার নবীজি বাদ দিয়ে 4 জন, কে কে? হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, এই 4 জনকে নিয়ে আমার দয়ার নবী সেই ময়দানে পৌঁছালো। তারপর কি হয় লিখছে দেখো, কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, বলে আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে? আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে? আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে? নবী বলে 2 দলের লোক, বলবো যে যার খোদাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। নবী বলে 2 দলের লোক, নবী বলে 2 দলের লোক, কাল চলো এক ময়দানে, কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে, কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে। খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয়, খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয়। শুধু আলী, ফাতেমা, হাসান, হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়, আলী, ফাতেমা, হাসান, হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়, আলী, ফাতেমা, হাসান, হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। প্রথম দোয়া করবে বলে, এবার দোয়া হবে, 2 ধর্মের লোক দোয়া করবে, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, মানে আমার নবীর আল আওলাদার আমার নবীজি 5 জন মিলে যখন হাত তুলেছে, সেই দূর থেকে পাদ্রীগুলো বলছে থামো থামো মুহাম্মদ, তুমি দোয়া করবে না, আমরা ধ্বংস হয়ে যাব। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবী মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে হাতে নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে হাতে নামাও মুহাম্মদ। তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। তোমার আগলে বায়াতের বদদোয়াতে, তোমার আগলে বায়াতের বদদোয়াতে বংশ মোদের থাকবে না,
তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। শেষ কথা কবি মা বাপ সম্পর্কে বলছে। খারাপ ভাববেন না আমাকে, অনেকজন হয়তো আমাকে খারাপ লাগতে পারে, লাগুক, কোনো যায় আসে না, আমার দাওয়াত না হোক কোনো যায় আসে না। আমার আল্লাহ রিজিকের মালিক। এই দুনিয়াতে আমরা অনেক মানুষ, আপনাদের দিকে হয় কি জানি না, আমাদের ওইদিকে খুব কম হয়, এবং কিছু কিছু জায়গায় এটা বিশেষ করে হয়। দেখবেন বাপ মা যখন মারা যায়, আমরা ওই খানা করে গরু জবাই করে পাড়ার লোকজন আত্মীয় স্বজনকে ডেকে আমরা দাওয়াত করে খাওয়াই, হয় কি না? হয়তো অনেক জায়গা হয়। আমি এর বিরোধিতা করিনি, এর খারাপও বলিনি, ভালো, আমি ওইদিকে বলছি না, আপনারা খারাপ মাইন্ডে নেবেন না। আমরা অনেক জন দেখবেন বাপ মা মারা গেলে বড় লোক হলে দুটো চারটে গরু জবাই করতে হয়, নালে নাম খারাপ, এলাকায় লোক বলে হ্যাঁ এই ওদের এত টাকা, এক ছোট করে খানা করে দিল, এরকম হয়। কিন্তু শুনে রাখুন, এই দুনিয়ায় তুমি 4টে 8টা 10টা গরু মানুষকে খাওয়ানো তো ভালো কাজ, কিন্তু তুমি তোমার বাপ মা যখন বেঁচে ছিল দুবেলা দুমুঠো মুখে ভাত তুলে দিলে না, আর যখন বাপ মা মারা গেল 4টে কেন 40টা 80টা গরু জবাই করে যদি খাওয়া হতো কোনো কাজ হবে না। তুমি বুড়ো বাপ মা খাওয়ার জন্য আমও করছিল, তখন তুমি মুখে দুবেলা দুমুঠো ভাত দিলে না। তোমার মায়ের ওষুধ কেনার জন্য তুমি কি করলে, কোন জায়গায় 65% অফার দিচ্ছে, সেখানে চলে যাচ্ছ, দাম বেশি লাগবে মায়ের ওষুধ কেনার জন্য। শুনে রাখো, ওই বাপ মার জন্য তুমি যত খরচা করবে আল্লাহ তোমার রিজিকে তত বরকত দান করবে। আর তুমি বাপ মার বেলায় কঞ্জুসি করো, বউর ওষুধ কিনতে গেলে তো আবার স্পেশাল করে কিনে, তখন মনে হয় না আমার বউ যদি বেঁচে থাকবে তখন খাওয়া দাওয়া ভালো হবে, সবকিছু ভালো হবে। আর বাপ মার ওষুধ কিনতে গেলে 65% কোথায় ছাড় দিচ্ছে সেখানে খোঁজাখুঁজি করো। কেমন সন্তান তুমি? ছোটবেলায় তোমার মায়ের পেটে নিয়ে তোমাকে যখন ঘুরতো, তোমার মা যদি মনে করতো যে আমাকে আমার সন্তানের যা হয় হোক, কোনো যায় আসে না আমার, তাহলে তুমি ভালো করে মানুষ হতে পারতে না, ভালো হয়ে বড় হতে পারতে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো মা বাপ মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন, মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন, মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন। আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন। শিশু যখন খায় না কিছু মা বাপ তখন পেরেশান, শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান, শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান। মা বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান, মা বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান। বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত। বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত। অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ, বাপ মা মারা গেলে সেই ছেলে মা বাপের নামে তারা করে দান, বাপ মা মারা গেলে সেই ছেলে মা বাপের নামে তারা করে দান। ওরে তানবীর কালাম বাপ মার দাম, ওরে হুজাইফা বাপ মার দাম, থাকতে কেন বুঝলি না? তোমার ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না, ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একটা, যেগুলো ওইখানে বিশেষ করে যারা এই দাঁড়িয়ে আছেন বসে আছেন,
আমার কমিটির ভাইদের বলবেন, যদি কোনো যে ইচ্ছা, এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে, কেউ হয়তো, কেন আমরা সব রকম গজল বলি, ডুয়েট কণ্ঠে, সিঙ্গেল কণ্ঠে এবং ঘটনামূলক। আমার গজলগুলো একটু ঘটনা বেশি হয়, তবে একটু মন দিয়ে। কি গজল গো? মঞ্জুর আলমের আর হুজাইফা আলম আছে আর বলো না। মঞ্জুর আলম মঞ্জুর আলমের দুটো একটা গজল শুনেই জানি, একটু শুনতাম। ওইগুলো হলো ওই কি বলে, একটা আলিফ লাইলা একটা গজল ছিল, আলিফ লাইলা ও লাইলা তুমি শোনো না, আরেকটা কি গজল গো সেদিন গাচ্ছিলাম, ওই মা গো মা তুমিও চিনলে না। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ সেই দিন মঞ্জুর আলম সাহেবের সঙ্গে একটা অনুষ্ঠান